নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হবে গাঠি আলু দিয়ে চিংড়ির রেসিপি। তো এই দেখো, তার জন্য গাঠিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে দুফালি করে পরিষ্কার করে যে রাখা রয়েছে দেখো। আর এদিকে দেখো আলু কেটে রাখা রয়েছে। তো চলো বাকিটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, গাঠি কচুর সাথে যে চিংড়িটা যাবে সেটা এখানে রয়েছে, ধুয়ে সুন্দর করে রাখা রয়েছে। এই দেখো বন্ধুরা, আমাদের গাঠি কচু যেটা, ওটা লাল করে ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে সুন্দর করে। আর এদিকে দেখো চিংড়িগুলো সব নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে রাখা রয়েছে। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, আমাদের জিরে ফোড়ন দেওয়া হচ্ছে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ ছাড়া হচ্ছে। এই যে আমাদের পেঁয়াজ লাল হয়ে এসেছে, এবার মশলার পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এবার টমেটো কুচি দিয়ে দেওয়া হচ্ছে। বলে দিই যে মশলার পেস্টটা দিয়ে দিলাম, ওর মধ্যে ছিল আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে ছিল, ওটার পেস্ট। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, এবার যাচ্ছে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি একটু মিট মশলার গুঁড়ো। এবার এটা ভালো করে নাড়াতে হবে। আর এর মধ্যে একটু ধনে গুঁড়োও যাবে। যেই মুহূর্তে মশলাটা পুরো কষে আসবে, তখন আলু আর ভেজে রাখা গাঠিটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে গরম জলের মধ্যে ঢেলে দিলেই ব্যাস। যেই ফুটে আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে তারপরে নামানোর সময় যেই গাঠি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখবেন, তখন গরম মশলা দিয়ে ব্যাস হয়ে গেল। এই যে আমাদের রেডি গাঠি আলু চিংড়ি। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখো, পরিবেশন করার পর দেখো দেখতে কত সুন্দর লাগছে। চিংড়ি, আলু আর গাঠি কচু দিয়ে কষা কষা। তো কেমন লাগলো জানিও কমেন্টে, লাইক করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।